প্রিয় স্টুডেন্ট, শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি বা ডি এর এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট ম্যাথ বেছে নিয়ে এসেছি। যে ম্যাথগুলো পরীক্ষায় বারবার আসে এবং ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার হবে। স্কিপ করবে না, দেখতে থাকবে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু ডব্লিউবি পুলিশের জন্য এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। এই ম্যাথগুলো বিভিন্ন বই থেকে কালেকশন করা ম্যাথ। তো বিভিন্ন বই থেকে কালেকশন করা ম্যাথগুলো একটু মজাদার হয়, ঠিক আছে? একঘেয়েমি যদি ডব্লিউবি চলে, ডব্লিউবিএসএসসি চলে, একটা মজা আসবে না। এই জন্য বিভিন্ন বই থেকে যদি তুলে নিয়ে আসি তাহলে ভ্যারাইটি ম্যাথ মনে হবে। এই ম্যাথটা মনে হয় করিনি কোনোদিন, কোত্থেকে পেলো, কোথার থেকে আসলো, ভালো ইন্টারেস্টিং। তো তো সেরকম ম্যাথ ক্লাস আজকে। তো শুরু করা যাক। প্রথম ম্যাথ, একজন ব্যক্তি যিনি তার মাসিক আয়ের 68% ব্যয় করেন। আমার এক স্টুডেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে বোঝানো মনে হয় হচ্ছে না, হয়তো সে বুঝতে পারছে না। চেষ্টা করি সবসময় যেন বুঝতে পারে কেউ, ঠিক আছে? তো চেষ্টা করবো সবসময় যেন বুঝতে পারে। আর যদি একেবারে হাতে খড়ি হয়ে যায় অঙ্ক, তাহলে কিন্তু মুশকিল, তাই না? একেবারে হাতে খড়ি তাহলে মুশকিল, তাহলে সামনে বসে থেকে শেখাতে হবে। বলেছে একজন ব্যক্তি যিনি তার মাসিক আয়ের 68% ব্যয় করেন। ধরে নিলাম মাসিক আয় তার 100% আয় করে, মাসে তার 68% ব্যয় করে, অর্থাৎ খরচা করে। 68% যদি খরচা করে তাহলে 32% সঞ্চয় করে। বলে দিয়েছে সঞ্চয় তিনি প্রতি মাসে 14,720 টাকা সঞ্চয় করেন, অর্থাৎ 32% সঞ্চয় করেন, তাই না? তাহলে 32% সমান সমান কি 14,720 টাকা। পার্সেন্টেজ উঠে গিয়ে এখানে 100 হবে, নিচে 32। তাহলে আমি কি পেয়ে যাব? আমার মাসিক আয় কত, তার মোট ব্যয় নির্ণয় করুন। বলেছে তার মোট ব্যয়, অর্থাৎ মাসের আয়টা তো বের করতে হবে, তারপরে মোট ব্যয় নির্ণয় করতে হবে। আবার মানে কাজ রেখে দিয়েছি একটু, তাই না? মাসের আয়টা বের করে আবার ব্যয় করতে হবে। তো এখান থেকে মাসের আয়, এবার আমি যদি একসাথেই যদি 68% বাই 100 করে দিই, তাহলে একসাথে করে দিলে কিন্তু মাসের ব্যয়টাও চলে আসবে, তাই না? তো একসাথে করে দিলাম আমি, 68% ব্যয় করে একসাথে করে দিলাম। একসাথে করে দিলে কত হবে? এখানে 32 হচ্ছে না, 16 দুগুণে 32, 4 17, 4 8 32, 4 17 68, কেটে দিলাম। 8 দিয়ে কেটে যায়, এটা 8 কে 8 থাকলো 6 67, 8 8 64, 4 8 32, কেটে গেল। তাহলে 1840-এর সাথে যদি 17 গুণ করি, 0 31,280 টাকা। 31,280 টাকা তার ব্যয়, তাই না? 31,280 টাকা ব্যয়। এর যদি তার মাসিক সঞ্চয় বের করতে বলতো তাহলে আমাদের উত্তর আসতো 46,000, 46,000 ওটা ছিল। কিন্তু মাসিক আয় তো বলেনি, বলেছে তার ব্যয় নির্ণয় করো। তাহলে 31,280 টাকা হচ্ছে তার, ওই যে লাস্টে বলেছে তার মোট ব্যয় নির্ণয় করুন, এত টাকা ব্যয়। নেক্সট অঙ্ক বলেছে একটি হেয়ার ড্রায়ার ধার্য মূল্য 10,550 টাকা। দোকানদার এটিতে 18% ছাড় দেয়। ড্রায়ারটির বিক্রয় মূল্য কত? 100% ধার্য রেখেছিল, 100% 18% ছাড় দেয়, 18% ছাড় দেয়, তাহলে বিক্রি হয় কত? 82%-এ। 18% ছাড় দেয় মানে 82%-এ বিক্রি করে। তো এটা দুই ভাবে বের করা যাবে। এক হচ্ছে 10,550 টাকার উপরে 18% যদি ছাড় দিই, তাহলে এখানে ছাড় পাবো আমি 1899 টাকা ছাড়। সেখান থেকে 10,550 টাকা মাইনাস করতে হবে, এটা একটা, ছাড়টা বিয়োগ করতে হবে। আর এক হচ্ছে একসাথে ডাইরেক্ট বিক্রয় মূল্য বের করা, অর্থাৎ 10,550 টাকার উপরে ডাইরেক্ট বিক্রয় মূল্য যদি বের করে দিই, ডাইরেক্ট পেয়ে যাব, তাই না? ডাইরেক্ট পেয়ে যাব। $8,651 টাকা বিক্রি হবে।
নেক্সট অঙ্ক, একজন দোকানদার ক্রয় মূল্যে চিনি বিক্রি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়। ভুল ওজন ব্যবহার করে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। দোকানদার তার লাভের শতকরা কত? পাতি অঙ্ক, তাই না? তবুও পরীক্ষায় আসে 1000 গ্রামের জায়গায় 900 গ্রামই দিচ্ছে, তাহলে 100 গ্রাম লাভ করছে 900 গ্রামের উপরে। 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দিচ্ছে, কিন্তু ক্রয় মূল্যেই বিক্রি করছে। যে টাকায় কিনেছিলাম সেই টাকায় বিক্রি করব, কিন্তু ওজনে কম দেব। ওজনে কম দেওয়ার সেই টাকাটাই লাভ। 1000 গ্রামের দাম 1000 টাকা, 900 গ্রাম দিয়ে 1000 টাকা নিচ্ছে, তাহলে 900 গ্রামের দাম 900 টাকা, 1000 টাকার দাম নিচ্ছে, 1000 টাকা নিচ্ছে, 100 টাকা লাভ হচ্ছে। তো 900 গ্রামের 900 টাকার উপরে 100 টাকা লাভ, এরকম 900 গ্রাম 100 গ্রাম লাভ, একই ব্যাপার, ইন্টু 100, তাহলে বেরোবে কত? 11.1/9% তার লাভ হবে, ভাগ করলে 9 দিয়ে 100-কে। নেক্সট অঙ্ক, এ 15 দিনে, বি 20 দিনে এবং সি 25 দিনে একটি কাজ শেষ করতে পারে। এই তিনজন একসাথে কাজ করে 4700 টাকা আয় করে। 4700 টাকা আয় করে, সি এর ভাগ কত? অঙ্ক শিখতে হবে, ক্লাস তারই ভালো লাগবে না যার প্রত্যেকটা ম্যাথের লাগবে, সূত্র লাগবে। প্রত্যেকটা ম্যাথের সূত্র চাই তার। এই ম্যাথেরও সূত্র দিন, এই ম্যাথেরও ফর্মুলা দিন। একজন দিয়েছিল কমেন্ট বক্সে, কমেন্ট করে লিখে পাঠিয়েছে যে ফর্মুলা দিন। প্রত্যেক ম্যাথের ফর্মুলা সম্ভব? হাজার ম্যাথ, হাজার ফর্মুলা মনে রাখবো? মাথা ভারী করবো আমি? কি দরকার? আমার বেস ক্লিয়ার করব, তাহলে আমার ফর্মুলা দরকার নেই, তাই না? ফর্মুলা কোনগুলো? 2D 3Dর ফর্মুলা মনে রাখবো, আয়তন, ক্ষেত্রফল, ওগুলোর ফর্মুলা মনে করব, বীজগণিতের সূত্র মনে রাখবো, যেগুলো দরকার সেগুলো মনে রাখবো, বাকি বেস ক্লিয়ার করব। বেস ক্লিয়ার করলে আমার অত হাজার ফর্মুলা আমার মাথায় বোঝা চাপিয়ে কোনো লাভ নেই। এটা যদি কেউ অ্যাপ্লাই করতে পারে যে ফর্মুলা দরকার নেই, আমি অঙ্ক শিখবো, আমাকে অঙ্ক নামাতে হবে, আমি অঙ্ক শিখবো, তাহলে তার ফর্মুলা দরকার নেই। যেখানে যেটা দরকার সেখানে দরকার হবে, সেখানে ব্যবহার করব, তারই ক্লাস ভালো লাগবে। আর যার ফর্মুলা লাগবে প্রত্যেকটা ম্যাথের জন্য, তার ভালো লাগবে না, কারণ সে চাইবে আমাকে ফর্মুলা দিন। এ 15 দিনে, বি 20 দিনে, সি 25 দিনে কাজ করে, তারা 4700 টাকা একসাথে কাজ করে আয় করে, সি এর ভাগ কত? তাহলে সি এর ভাগ দিতে হবে। এই অঙ্কটা আমি ইউনিটে ধরে করব। এই অঙ্কটা ইউনিটে ধরে করলে সব থেকে সুবিধে। পুরোপুরি কত ধরবো? 15 দিয়ে 300, 300 যদি ধরি, ভাগ যায় 15 দুগুণে 30, 15, আর এটা হচ্ছে কত হবে? 12 হয়ে গেল, 12। তাহলে একজনের 20, 15, 12, আর কি যায়? 3 4 12, 3 5 15 যায় না, এটা হয়ে গেল। তাহলে সি এর এটা, এগুলো ক্ষমতা, তাই না? কত ক্ষমতা হিসাবে টাকা দিতে হবে এবার। তাহলে সি কত টাকা পাবে? 12 বাই এদের যোগফল কত? 47, তাই না? 12 বাই 47 ইন্টু 4700 টাকাই দিতে হবে, ভাগ করতে হবে। এই টাকাটা কত হবে? দুটো শূন্য, 100, অর্থাৎ 1200 টাকা পাবে সি। কত টাকা পাবে? 1200 টাকা। নেক্সট অঙ্ক, একজন শিক্ষার্থী পরীক্ষায় 40 নম্বর স্কোর করে 40% নম্বর স্কোর করে এবং 40 নম্বরের জন্য ফেল করে। অন্য শিক্ষার্থী 60% স্কোর করে এবং 5 নম্বরের চেয়ে 20 নম্বর বেশি পায়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? এইটা ট্রিক্স হয়। সর্বোচ্চ নম্বরে 100, এর আগেও বলেছিলাম, যারা দেখে প্রতিদিন ক্লাস, সর্বোচ্চ নম্বর 100, তাই না? সর্বোচ্চ নম্বর 100, আর নিচে পার্সেন্টেজের বিয়োগফল 20 এবং পাস ফেলের যোগফল কত? 60, 300। পাস ফেলের যোগফল 60, দুটো পার্সেন্টেজের পার্থক্য 20, তাহলে পাস করতে গেলে এত লাগবে, এটাই। তাহলে এটা 20% ইন্টু 100/20। অনেকে এইভাবেও করে, অনেকে আবার ওই এক্স ধরে করবে, এত নম্বর বেশি পায় মাইনাস করব, ইকুয়াল এতখানি হবে, ওটা লম্বা হবে। ওটাও দেখিয়েছিলাম কোনো ক্লাসে, ওটা করতে গেলে লম্বা হবে। নেক্সট অঙ্ক, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজে বের করুন যাকে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ পাওয়া যায়।
8, 12, 16 দ্বারা ভাগ করলে কত থাকে? 5 ভাগ শেষ। লসাগু করো। লসাগু 96 না? না কত? ও আরেকবার যাবে। 48। লসাগু 48। লসাগু 48। এবার অপশনে যে লসাগু 48, কিন্তু উত্তর তো 48 নেই। 48-এর সাথে যদি 5 যোগ করে দিই তাহলে ওটা ভাগশেষ থাকবে 5, সেটা তো নেই। 48, 5, 53। 53 উত্তর হতে পারতো। এর সাথে যদি আমি 5 যোগ করি 53 উত্তর হতে পারতো। অপশনে তো 53 নেই। লসাগু পেলাম 48। অপশনের দিকে যেতে হবে। এবার কি করে যেতে হবে? 48-এর সাথে গুণ করতে হবে কোনো একটা সংখ্যা। 1, 2, 3, 4, 5। 48-এর সাথে যদি গুণ করি, কত গুণ করব? 3 দিয়ে করলে 3, 4, 12। এগুলো সব 200-র উপরে আছে অটোমেটিকলি। তাহলে 5 দিয়ে গুণ করব। 4, 5, 20। এই যে 4, 5, 20 200-র উপরেই যাবে। 5, 8, 40। 4, 5, 20 আর 240। 240 ভাগ যাবে। এটা দিয়ে 240 ভাগ যাবে। অপশনে 240 এটা ভাগ যাবে। এর সাথে যদি 5 যোগ করে দিই আমি, তখন আর ভাগ যাবে না। অপশনে এটা উত্তর। অপশনে এটাও আছে বলে এটাই উত্তর। অপশনে যদি এর সাথে যদি আমি 48-এর সাথে যদি আমি 6 গুণ করতাম, 6, 8, 48, 4, 4, 6, 24 আর 4, 28। 288-র সাথে 5 যদি যোগ করে দিতাম 293 হয়ে যেত। এটাও হবে উত্তর। এটাও উত্তর হবে, কিন্তু এটা কি অপশনে আছে? অপশনে নেই। তাহলে অপশনে দেখতে হবে যে কোনটা হবে উত্তর। 293 উত্তর হতে পারে। তাহলে এখানে 5 অ্যাড করে দিলে 245 যেটা, সেটা কিন্তু ভাগ যাবে না। 5 অবশিষ্ট থাকবে সবসময়। উত্তর হবে 245। নেক্সট অঙ্ক। অজয় এবং রাজীবের বর্তমান বয়সের অনুপাত 7:4, 7x, 4x। 3 বছর পর করে দিলাম। তাদের অনুপাত হবে 5:3, 5/3। এটাও সিম্পল ম্যাথ। 3 7 21x, 9 = 20x, 15, x = 6। তাহলে একজনের কত? 6 7 42। তাহলে অজয়ের বর্তমান বয়স কত? 42 বছর। 6 7 42 বছর উত্তর। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষার হলে বেশ না থাকলে এই অঙ্ক ছেড়ে দিয়ে চলে আসতে হবে। একটি ঘনক্ষেত্রের আয়তন। ঘনক্ষেত্রের আয়তন বুঝতে হবে। এটা একটা ঘনক্ষেত্র। ঘন বলতে লুডো ছক্কা বলেনি, একটা ঘরকে ভাবতে পারো। ছবি আঁকতে হবে। ছবি আঁকলে সব থেকে বেস্ট বুঝতে পারবে বিষয়টা কি। ঠিক আছে। একটি ঘনক্ষেত্রের আয়তন 3600 ঘন সেমি। ঘনক্ষেত্রের আয়তন হচ্ছে LBH। LBH সমান সমান 3600। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে আয়তন। বলেছে দুটি সংলগ্ন মুখের ক্ষেত্রফল। দুটি সংলগ্ন মুখের ক্ষেত্রফল। দুটি সংলগ্ন মুখের ক্ষেত্রফল। এই পাশটা নিলাম আমি। দুটি সংলগ্ন মুখের ক্ষেত্রফল এটা নিলাম। এটা কি? একটা আয়তক্ষেত্র। এটাকে নিলাম, বা নিচেরটাকেও নিতে পারো। এটাকে, এই যেটাকে আমাদের ভিতরে মেঝে, যেটা ঘরের ভিতরে মেঝে, সেটাকে নিতে পারো। তার ক্ষেত্রফল। তার ক্ষেত্রফল আমি কি ধরবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। LB ধরলাম। কত? 225। তার ক্ষেত্রফল হচ্ছে 225। ক্লিয়ার? এই পর্যন্ত 225। তাহলে আমি যদি এখানে পুট করে দিই LBর জায়গায় 225, তাহলে 225 ইন্টু H ইকুয়াল টু 3600। ইকুয়াল টু 3600। তাহলে H সমান সমান কত? H সমান সমান হচ্ছে 16। 16 দিয়ে যাবে 3600। কোনটা পেলাম? আমি যদি নিচের মেঝেটাকে ধরি, নিচের মেঝে, নিচের মেঝে কোনটা? এটা। উচ্চতা এটা। আমি কিন্তু
আয়তনে ফেললাম, এটা ধরলাম আর এটা ধরলাম, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা এল, এটা বি, এটা এইচ ধরলাম, এল বি এইচ। এল বির মান 225, সেখানে বলালাম। এইচ এর মানটা বের করলাম 16, তাহলে এইচ এর মান আমি 16 পেলাম। এইটুকু একটা ঘরের উচ্চতা আমি 16 পেলাম। নেক্সট আবার বলেছে, এবং 144 বর্গ সেমি আরেকটার ক্ষেত্রফল। কোনটার ধরবো? এটা আমি, এটা তো মেঝে ধরলাম, মেঝের আমি ক্ষেত্রফল বের করলাম। আরেকটা ধরবো কোনটা? আমি উপরে ধরলাম, ছাদেরটা ধরলাম না, ছাদেরটা তো সমান হবে নিচেরটা, এটা ধরলাম পাশেরটা, ছাদেরটা সমান হবে নিচেরটার, উপরেরটা ছাদেরটা সমান হবে। তাহলে আমাকে এটা ধরতে হবে, দেওয়াল ধরতে হবে, দেওয়াল, ঘরের দেওয়াল যেটা, সেটাকে ধরলাম, তো দেওয়াল যদি ধরি আমি, এই জায়গাটা এল ইন্টু এইচ, তো আমি 16 পেয়ে গেছি, তাই না? এইচ আমি 16 পেয়ে গেছি, এই যে 16 এইচ। এই পাশের দেওয়ালটার আমি এল ধরলাম, এইচ এর মান 16 পেয়ে গেছি, এরও ক্ষেত্রফল হচ্ছে 144। এই পাশের দেওয়ালটা, এই যে দেওয়ালটা 144, তাহলে এখান থেকে এল এর মান আমি পেয়ে যাব 9, অর্থাৎ এল এর মান 9। কোনটা পেলাম? এল এর মান 9। এই যে এখানে পেলাম, এইটা পেলাম 9, এটা তো 16 পেয়েই গেছি, এইটা আমি 9 পেলাম, এটা 9 পেলাম, তো এখান থেকে 9 পেলাম। আমার দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান এত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে কি কি পেলাম? এক উচ্চতা পেলাম, এক এর দৈর্ঘ্য পেলাম। তাহলে আমার বাকি থাকলো কি? বাকি থাকলো আমার এই যে এইটা ছাদের উপরের এই অংশটুকু বাকি থাকলো আমার, তাই না? ছাদের উপরের এই অংশটা যদি আমি বাকি থাকে, তো নিচের মান আর উপরের এই অংশ, নিচের মান কত পেলাম? এটা তো 9 পেলাম, এটা সমান সমান 9, তাহলে এইটুকু কত? এইচ পেলাম 16, আর এইটুকুর মান কত হবে? তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, তাই না? তাহলে আমি এখানে আবার ফেলতে হবে আমাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান সমান 3600। তাহলে বি সমান সমান কত পাবো এই জায়গাটা? পঁচিশ, অর্থাৎ এই জায়গাটা পেয়ে গেলাম আমি 25, বুঝতে পারলাম 25। তাহলে আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মিলে আমাদের কি হয়? 3600 হচ্ছে। তাহলে এর ক্ষেত্রফল কত? এই যে কোনটার, এই যে এইটুকুর ক্ষেত্রফল চেয়েছি, একটা পাশার সাইডের অংশের ক্ষেত্রফলটা, মানে এই ক্ষেত্রফলটা, সাইডের অংশের ক্ষেত্রফলটা, সাইডের, এগুলো তো আমি পেলামই। সাইডের অংশের ক্ষেত্রফলটা, তিনটে ক্ষেত্রফল হয় একটা পাশার গুটির, এক দেওয়াল সাইড, এক ছাদ আর নিচের মেঝের, আর এক হচ্ছে সাইডের। তো সাইডের ক্ষেত্রফলটা চাইছে, তো সাইডের আমি পেয়ে গেলাম উচ্চতা 16, আর এটার প্রস্থ পেয়ে গেলাম 25। তাহলে 16 ইন্টু 25 কত হবে? 400। অঙ্ক কিন্তু বোঝাতে গিয়ে টাইম লাগলো। একটি জাহাজ স্রোতের অনুকূলে 18 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং স্রোতের প্রতিকূলে 16 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। স্থির জলে জাহাজের গতিবেগ কত? স্থির জলে বের করতে গেলে অনুকূলের গতিবেগ, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 লিখতে হয়। তাহলে অনুকূলে কত? 18 কিমি, আর প্রতিকূলে 16 কিমি বাই 2 কত হচ্ছে? 34 পাচ্ছি আমরা, তাই না? বাই 2 সমান সমান 17 কিলোমিটার পার আওয়ার। অনুকূল প্লাস প্রতিকূল, যদি বোটের স্পিড চায় তাহলে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2, আর যদি স্রোতের চায় তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 স্রোতের গতিবেগ।
নেক্সট অঙ্ক, সাধারণ সুদে বিনিয়োগ করা হলে একটি অর্থরাশি 6 বছরে তার দ্বিগুণ হয়, এটি 8 গুণ হতে কত সময় লাগবে? n1 - 1 বাই t1, n2 - 1 বাই t2। যারা দেখে প্রতিদিন ক্লাস তারা বুঝতে পারবে কি করবে এটাকে, তাই না? এন এর মান হচ্ছে, এন হচ্ছে গুণা, এন হচ্ছে গুণ, কত গুণ, আর টি হচ্ছে বছর। একটা প্রথম বছরের মান, একটা দ্বিতীয় বছরের মান হবে। n2 হচ্ছে দ্বিতীয় বছরের মান, যেটা চেয়েছে আমাকে। অর্থরাশি 6 বছরের দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ প্রথমে n1 এর মান 2 - 1, 6 বছরে, 6 বছর লিখলাম। পরে 8 গুণ n2 মান 8 - 1 কত বছরে হবে? এই যে t2 মান চেয়েছে, তাহলে 1/6 = 7/t2। 6 × 7 = 42 বছর লাগবে। কত বছর লাগবে? 42 বছর। নেক্সট অঙ্ক, এ কোনো কাজ 6 দিনে এবং বি একা সেটি 8 দিনে সম্পূর্ণ করতে পারে। এ বি মিলে 3200 টাকার জন্য ঠিকা নিলেন, সি এর সাহায্যে তারা ওই কাজটি 3 দিনে সম্পূর্ণ করে। তাহলে কোশ্চিন, এ কত দিনে করে? 6 দিনে, বি করে 8 দিনে, আর এ প্লাস বি প্লাস সি 3 দিনে করে। তাহলে টোটাল কত ইউনিট কাজ বেরিয়ে যাবে? ক্ষমতাও পেয়ে যাবো আমরা এখান থেকে, তাই না? ক্ষমতাটাও পেয়ে যাব। তাহলে যদি আমি 24 টোটাল নিই, তাহলে 4 × 6 = 3, 3 × 8 = 24। তাহলে এর ক্ষমতা কত? 4, বির ক্ষমতা কত? 3, আর এ প্লাস বি প্লাস সি সব মিলে 8। তাহলে এদের দুইজনেরটা যদি এখান থেকে বাদ দিয়ে দিই 7, তাহলে সি পরে থাকবে 1, সি এর ক্ষমতা 1, তাই না? এ বির মান বাদ দিয়ে দিলাম, সি 1 পরে থাকবে। তো শেষে 3200 টাকা নিয়েছে, তাহলে কে কাকে দিতে চেয়েছে টাকা? সি কে দিতে চেয়েছে। তাহলে সি এর মান 1 এবং অনুপাতের যোগফল কত? 8। এই যে যোগফল 8 ইন্টু কত? 3200 টাকা, 4 × 8 = 32। তাহলে সি পাবে 400 টাকা। নেক্সট অঙ্ক, রোজা 1 ঘন্টায় 32টি রসগোল্লা খেতে পারে। রোজা 1 ঘন্টায় 32টি রসগোল্লা, 1 ঘন্টায় 32টি, 32/1 ঘন্টা মানে 60 মিনিট। ওকে মিনিট করে নিলাম। তার বোন লীলাকে একই সংখ্যক রসগোল্লা খেতে 3 ঘন্টা সময় লাগে। একই সংখ্যক অর্থাৎ সেই 32টা 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিট সময় লাগে। দুজন মিলে 32টি রসগোল্লা খেতে কত সময় নেবে? দুজন মিলে 32টা রসগোল্লা খেতে কত সময় নেবে? তাহলে দুজন মিলে বের করি। তাহলে লসাও কত? 180, 96, আর এখানে হবে 32। যোগফল কত? 128/180। 32টা রসগোল্লা 45 মিনিট টাইম লাগবে। 32টা রসগোল্লা কত মিনিট টাইম লাগবে? এখানে তো 32টা রসগোল্লা, এটা তো টাইম, তাই না? তাহলে 45 মিনিট টাইম লাগবে। কত মিনিট টাইম লাগবে? 45 মিনিট। এবার যদি ভাবো যে ডাইরেক্ট এইভাবে না করে, না বুঝে, 32টা রসগোল্লা এটা দিয়ে ভাগ করতে হবে। নিচে 45 থাকে, উপরে 45 নিয়ে নাও, কেটে দাও, 45 মিনিট। নেক্সট অঙ্ক, 120 জন পুরুষ অথবা 200 জন শিশুর জন্য খাবার আছে। এই খাবার থেকে 150 জন শিশু খাবার খেয়ে নিয়েছে, বাকি খাবার কতজন পুরুষের জন্য যথেষ্ট হবে? পুরুষের জন্য বলেছে, তাহলে আমি 200 জন শিশু সমান সমান, কারণ নিচের লাইনে শিশু আছে না, 150 জন কনভার্ট করতে হবে, তাহলে 200 জন শিশু দিয়েই ধরে নিতে হবে। 200 জন শিশু সমান সমান 120 জন পুরুষ। তাহলে একজন শিশু সমান সমান কত? আর 150 জন শিশু সমান সমান কত? টোটাল একবারে কনভার্ট করে দিলাম। 150 জন শিশু সমান সমান কত? 150 জন শিশু সমান সমান 90 জন পুরুষ। 90 জন পুরুষ খাবার খেয়ে নিয়েছে। 150 জন পুরুষ কথার অর্থ 90 জন, 150 জন পুরুষ না, 150 জন শিশু কথার অর্থ 90 জন পুরুষ খাবার খেয়ে নিয়েছে। ক্লিয়ার? তাহলে পুরুষ তো ছিল 120 জন, তাহলে আর 30 জন পুরুষ বাকি আছে। বোঝাতে পারলাম? 150 জন শিশু সমান সমান 90 জন পুরুষ। তাহলে 150 জন শিশু খেয়ে নেওয়া মানে 90 জন পুরুষ খেয়ে নিয়েছে। তাহলে পুরুষ ছিল 120 জন, 90 জন যদি খেয়ে নেয়, তাহলে বাকি অবশিষ্ট 30 জন থাকে। তাহলে বাকি খাবার কতজন পুরুষের জন্য যথেষ্ট হবে? 30 জন পুরুষের জন্য। নেক্সট অঙ্ক, 2 সাইকেল আরোহী কোনো বৃত্তাকার রাস্তার এক স্থান থেকে একই সাথে বিপরীত দিকে যথাক্রমে 7 মিটার প্রতি সেকেন্ড এবং 8 মিটার প্রতি সেকেন্ড গতিতে যাত্রা করে।
কিভাবে? এই একটা বৃত্ত বিপরীত দিকে, অর্থাৎ এখান থেকে একজন চলা শুরু করলো, এদিকে যদি এই যায় তাহলে ওই আসবে এই দিকে, তাই না? আরেকজন এদিক থেকে আসবে, এদিক থেকে একজন যাবে, এদিক থেকে আসবে। তো একজনের হচ্ছে 7 মিটার প্রতি সেকেন্ড, 60 মিটার প্রতি সেকেন্ড, আরেকজনের 8 মিটার প্রতি সেকেন্ড। বিপরীত বিপরীত হয়ে গেছে, কিন্তু এদিক থেকে এই আসছে, এদিক থেকে এই যাচ্ছে, তাহলে এদিকে এইভাবে চলতে থাকবে আর এইভাবে চলতে থাকবে। তো যদি বৃত্তটির পরিধি 300 মিটার হয়, পরিধি কথার অর্থ 300 মিটার, কথার অর্থ টোটাল দূরত্ব, পুরো বৃত্তের দূরত্ব কত? 300 মিটার। এবং বিপরীত হলেই আমাদের স্পিড যোগ করতে হয়, বিপরীত হয়ে গেছে, তাহলে বিপরীত যোগ করলাম কত? 15। তাহলে 15 দুগুণে 30, অর্থাৎ 20 সেকেন্ড। 20 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর, তাহলে তারা দুজন কত সেকেন্ডে প্রথমবার মিলিত হবে? 20 সেকেন্ড পর। নেক্সট অঙ্ক, একজন রেলযাত্রী রেল লাইন থেকে দূরে যাওয়া খুঁটি গণনা করে। একজন রেলযাত্রী রেল লাইন থেকে দূরে যাওয়া খুঁটি গণনা করছে। খুঁটি এরকম, এগুলো খুঁটি সব, ওয়েচি মাস্ট, যেগুলো ইলেকট্রিকের মাস্টগুলো থাকে, ওয়েচি মাস্ট, সেগুলো গণনা করছে। আর যদি খুঁটিগুলি 50 মিটার দূরত্বে লাগানো থাকে, প্রত্যেকটার 50 মিটার দূরত্ব, 50 মিটার করে দূরত্ব, এটা থেকে এটার 50 মিটার, 50 মিটার থেকে 75 মিটার থাকে, এরকম থাকে, কম বেশি থাকে একটু এদিক ওদিক, বাস্তবেও 50 মিটারের মতন থাকে। গাড়িটি 48 কিমি/ঘন্টা গতিতে চলে। একটা লোক, এটা ট্রেন, এই ট্রেনে একটা লোক বসে আছে এবং খুঁটিগুলো গুনছে। প্রত্যেক খুঁটির, একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি 50 মিটার দূরে আছে। আর ট্রেনটার গতি হচ্ছে 48 কিলোমিটার/আওয়ার। সেই গতিবেগের ওই গাড়িতেই বসে আছে লোকটা এবং গণনা করছে। তাহলে সে প্রতি মিনিটে কতগুলি খুঁটি পার করবে? প্রতি মিনিটে কতগুলো খুঁটি পার করবে বলেছে। 48 কিমি/আওয়ারকে আমাকে কাজ হচ্ছে প্রথমে মিটার/সেকেন্ড করা, এটা স্পিড হয়ে গেল, ইন্টু প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, গুণ করলাম, কত পাবো? টোটাল দূরত্ব পাবো, যতগুলো পার করেছে তার টোটাল দূরত্ব, যে অর্থাৎ 60 সেকেন্ডে যত দূর গেছিল, 60 সেকেন্ডে যত দূর গেছিল, 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে যত দূর গেছিল তত দূরের মধ্যে যতগুলো খুঁটি পার করেছিল সেগুলো পাবো। বোঝা গেল? তাহলে 60 সেকেন্ডে কত দূর গেছিল তার মধ্যে যতগুলো খুঁটি পার করেছিল সেইগুলো পাবো আমরা। তাহলে এখান থেকে 6 8 48, 3 6 18, 3 20 60, 5 8 40, 800 মিটার গেছিল। ওই প্রত্যেকটা খুঁটির দূরত্ব 50 মিটার করে, 800 মিটার গেছিল। তাহলে কতগুলো খুঁটি থাকবে? তাহলে 800 মিটারকে যদি আমরা 50 মিটার দিয়ে ভাগ করে দিই তাহলে খুঁটিগুলো পেয়ে যাব। তবে এই জায়গাটা একটা ভালো টুইস্ট আছে, এই জায়গাটা বিয়োগ করলে 5 16 80, 16টা খুঁটি না, 16টা খুঁটি হবে না, এই জায়গাটা একটা খুঁটি বেশি হবে। কোনটা? এই প্রথমেরটা তো সে পার করেনি, জাস্ট তো শুরু করেছে, বলেছে পার করেছে, 16টা খুঁটি পার করেছে। এই খুঁটিটা যখনই পার করবে, একটা পার করবে, তারপরে দুটো পার করবে, তিনটে পার করবে, এইভাবে পার করতে করতে যাচ্ছে। ঠিক আছে? তো প্রথম খুঁটিটা শুরু করলাম যেখান থেকে, সেটা তো পার করিনি, সেটা ছেড়ে আসলাম, পার করবো পরেরটা। তো 16টা খুঁটি, তাহলে 16 প্লাস একটা অতিরিক্ত, ওইটা নিতে হবে, 17টা। নেক্সট অঙ্ক, এ কার্যদক্ষতায় বি এর চেয়ে 3 গুণ বেশি দক্ষ। এ বি, এ যদি 1 গুণ দক্ষ হয়, বি যদি 1 গুণ হয়, এ হবে 3 গুণ দক্ষ। এটা ক্ষমতা এদের। পরে বলেছে একটি কাজ সম্পূর্ণ করতে বি এর থেকে 60 দিন কম সময় নেয়। কে সময় নেয় কম? এ অবশ্যই সময় কম নেবে, তার দক্ষতা বেশি। তো এর থেকে 60 দিন কম সময় নেয়। বি যদি এক্স দিনে করে তাহলে এ x-60 দিনে করবে। তাহলে x-60 দিনের সাথে যদি এর ক্ষমতা আমি গুণ করে দিই এবং এর ক্ষমতার সাথে যদি দিন গুণ করে দিই তাহলে কি পাই? আমরা টোটাল কাজটাই পাই। তাহলে এর সাথে যদি আমরা x-60-র সাথে যদি এর ক্ষমতা গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাই? ক্ষমতার সাথে দিনের গুণ করে দিলে টোটাল কাজটা পেয়ে যাই। তাহলে আমরা টোটাল কাজটা এখানে পেয়ে গেলাম। ইকুয়াল এটা গুণ করলেও তো টোটাল কাজই পেয়ে যাচ্ছি, একই কাজ।
তাহলে ইকুয়াল করে দিলাম, সমান কাজ হয়ে গেল এই জায়গাটা। বোঝা গেল? এটা দিন, এর সাথে যদি আমি ক্ষমতা গুণ করে দিই টোটাল কাজ, এর ক্ষমতা 1 দিন x গুণ করে দিলে টোটাল কাজ তো ওটাই, দুজনের কাজটা তো একই, খালি দিন কম বেশি নিচ্ছে। তাহলে টোটাল কাজ ইকুয়াল টোটাল কাজ, তাহলে 3x - 180 ইকুয়াল টু x, এটা ওই পাশে, তাহলে 2x ইকুয়াল টু 180, x সমান সমান 90। তাহলে এ নিবে 90 দিন আর এ 60 দিন কম, অর্থাৎ এ নিবে 30 দিন, এ নিবে 30 দিন, এ নিবে 90 দিন। বি 90 দিনে করবে কাজটা আর এ করবে 30 দিনে কাজটা। যদি তারা একসাথে কাজটি সম্পূর্ণ করে তবে তারা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে এ ইন্টু বি বা 30 আর 90, লসাগু 90, 3 3 1 3 1, তাহলে টোটাল কত? 4 হলো ক্ষমতা, তাই না? 45 আর 2 22.5 দিন আসবে, 22.5 দিন। বা এ ইন্টু বি বা এ মাইনাস বি, তাহলে 30 ইন্টু 90, দুজনে একসাথে এ ইন্টু বি বাই এ প্লাস বি 120, 3 4 12, ওটাই আসবে। 45/2 বিয়োগ করলে ওটাই আসবে। এ ইন্টু বি বাই এ প্লাস বি একসাথে হয়, এইভাবে গুলো ওই একসাথেই হবে। নেক্সট অঙ্ক, একটি দুর্গে 50 দিনের জন্য খাবার আছে, যদি 10 দিন পর আরো 500 জন লোক আসে তবে বাকি খাবার 35 দিনের জন্য যথেষ্ট হয়, তাহলে শুরুতে দুর্গে কতজন লোক ছিল? শুরুতে দুর্গে ধরে নিলাম 50 দিনের জন্য x জন লোক ছিল, x জন ইকুয়াল, এই টাইপের সমীকরণ সাথে গেলে ইকুয়াল করব। যদি 10 দিন পর, অর্থাৎ 10 দিন পর্যন্ত x জন লোক খায়, তারপরে আসছে x জন লোক 10 দিন খেলো, তারপরে 500 জন লোক আরো আসলো, অর্থাৎ x প্লাস 500 আরো আসলো, আরো আসার পরে বাকি খাবার 35 দিনের জন্য যথেষ্ট হয়, ইন্টু 35, যোগ করলে গুণ করলে হয়ে যাবে। তাহলে এই পাশে আসলে 40x, ওই পাশে গুণ করলে 35x প্লাস 0 0 17,500, তাহলে থাকলো 5x ইকুয়াল টু 17,500, প্লাস মাইনাস গুণ করে না, ফটাফট করছি একটু। তাহলে 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25, এক্স এর মান 3500 বেরোলো। তার মানে প্রথমে 3500 জন লোক ছিল। নেক্সট অঙ্ক, এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে করে। কোনো কাজের 4/5 অংশ 20 দিনে করে, এইভাবে করলে 1 ইউনিটের মান পেয়ে যাবো যে 1 ইউনিট কত দিনে করে। 4 5 20, অর্থাৎ 1 সমান সমান 25, 1 ইউনিট 25 দিন লাগে, এইভাবে মানটা বের করতে পারি। 1 ইউনিট 25 দিনে করে। নেক্সট, বাকি কাজ 4/5 যদি হয়, বাকি কাজ থাকবে কত? 1/5, এই কাজটা দুজনে মিলে করে 3 দিনে, তাহলে 1 ইউনিট করবে 15 দিনে। এটা শুধু এ করে 1 ইউনিট 25 দিনে, এটা বাকি কাজ দুইজনে মিলে 3 দিনে করে, অর্থাৎ বাকি 1 ইউনিট কাজ করতে লাগবে তাদের 15 দিন, অর্থাৎ এ প্লাস বি এর লাগবে 15 দিন, এ প্লাস বি এর লাগবে 15 দিন পুরো কাজটা করতে। বাকি কাজ তো 3 দিনে করে, তাহলে 1/5 ইকুয়াল টু 3, তাহলে 1 ইউনিট সমান সমান 15, অর্থাৎ 1 ইউনিট করতে এদের 15 দিন লাগবে টোটাল কাজটা। আর এ একা যদি করে 1 ইউনিট কাজ 25 দিন লাগবে, তাহলে দুজনের কাজের থেকে একজনের কাজ মাইনাস করে দিলেই তো বাকিটা পেয়ে যাব। তো শেষে কি বলেছে? বি একা সেই কাজটি কত সময় নেবে, বি একা কত সময় নেবে? তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি যদি করি হয়ে যাবে, তাহলে 25 ইন্টু 15/10, তাই না? 5 দুগুণে 10, 5 5 25, 5 15, 75কে 2 দিয়ে ভাগ করলে 37.5 দিন বেরোবে। 37.5 না হলে করো একসাথে, এ করে 25 দিনে আর এ প্লাস বি করে 15, এইভাবে নিতে হবে। 3 25 75, 5 এত, তাহলে এ বি 5 আর এ 3, তাহলে বাকি বি কত? বি 2, ক্ষমতা দুইজনে মিলে 5, এর একা 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে বাকি বি এর থাকে 2, 75কে 2 দিয়ে ভাগ করলে ওটাই আসবে। অঙ্ক, রাম একটি বৃত্তাকার পথের 40 মিনিটে 8টি চক্কর নেয়। এই একটা বৃত্তাকার পথ 40 মিনিটে 8 চক্কর নিচ্ছে। একটা বৃত্তের 1 চক্কর মারা 1 চক্কর মারা মানে তার বৃত্তের একটা পরিধি কমপ্লিট করা। তো যদি 8 বার চক্কর নেয়, তাহলে টোটাল দূরত্ব পরিসীমা ইন্টু 8, টোটাল দূরত্ব পাই আমরা পরিসীমা 2πr ইন্টু 8। এটা কি পাই? টোটাল দূরত্ব। এইটুকু হচ্ছে একটা বৃত্তের পরিসীমা। সে যদি 8 বার চক্কর দেয়, তাহলে টোটাল দূরত্বটা পাই এই জায়গাটা আমরা। বোঝা গেল? টোটাল একটা বৃত্তের 1 চক্কর ঘুরে আসা মানে এই যে আসলাম ঘুরে, মানে বৃত্তের শুধু জাস্ট এক পরিসীমা অতিক্রম করলাম। সেই রকম যদি আরো 8 বার ঘুরে,
তাহলে টোটাল দূরত্ব পাই আমরা 2 পাই আর ইন্টু 8, 8 চক্কর। তাহলে 2 পাই আর ইন্টু 8। এখানে বলে দিয়েছে যদি বৃত্তের ব্যাসার্ধ আগের থেকে পরেরটায় 10 গুণ করা হয়, তাই না? নেক্সটে কি বলেছে, যে যদি বৃত্তের ব্যাস পূর্বের থেকে 10 গুণ করা হয়, তাহলে আরেকটা বৃত্ত বানাতে বলেছে, যে পূর্বে ছিল আর পরে করেছে 10r বৃত্তের ব্যাসার্ধ। তবে রামকে তার আগের গতিতে নতুন বৃত্তের একটি চক্কর নিতে কত সময় লাগবে? এখানে 1 চক্কর বলেছে। তাহলে এখানে টোটাল দূরত্ব বাই সময় কি পাই আমরা? স্পিড কিন্তু 1 থাকবে, স্পিড কনস্ট্যান্ট একই থাকবে, আগে যা স্পিড ছিল পরেও তাই স্পিড থাকবে, কিন্তু আগের থেকে এখানে 1 চক্কর মারতে বলেছে। তাহলে এখানকার পরিসীমা কি 2 পাই 10r ইন্টু 1 চক্কর, কত টাইম লাগবে বাই টাইম। তাহলে দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড ইকুয়াল দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড। তাহলে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি, তাই না? তাহলে 2 পাই 10r বাই টি ইকুয়াল 2 পাই r ইন্টু 8 বাই টি। স্পিড যেহেতু সমান সেহেতু আমরা সমান করে দিলাম। 2 পাই কেটে দাও, 5 8 40 কেটে দাও, আর কেটে দাও, 5 10 50, টি সমান সমান 50 মিনিট। 50 মিনিট লাগবে 1 চক্কর মারতে। অঙ্ক, এ বি এবং সি একটি চারণভূমি ভাড়া নেয়। চারণভূমি অর্থাৎ গরু চড়াবে। এ তাতে 7 মাস পর্যন্ত 10টি গরু চড়ায়। এ 7 মাস পর্যন্ত 10টি গরু, বি তাতে 5 মাস পর্যন্ত 12টি গরু, 5 মাস পর্যন্ত 12টি গরু। অনুপাত বের করতে হবে খালি, জাস্ট, আর কিছু না। আর সি হচ্ছে 3 মাসের জন্য 45টি গরু, 3 15 45। তাহলে 70, এখানে 60, এখানে 45। 5 মাসের জন্য 10টি গরু, ওগুলো গুণ করে দাও। গুণ করে কি করবো? গুণ করে অনুপাত বের করো। অনুপাত হবে 5 14 70, 5 12 60, 5 9 45। তাহলে সি কত টাকা? 175 টাকা ভাগ করবে, সি পাবে 9/26, কত পাচ্ছে? 35 ইন্টু 175, 5 5 25, 3 16 17, সি পাবে 45 টাকা। এটাই বলেছে লাস্টে। অনুপাত করে নিলাম, ভাগ করে দিলাম অনুপাতে। নেক্সট অঙ্ক, এ এবং বি এর আয়ের অনুপাত 4:5। এ আর বি 4:5 কি আয়, এবং ব্যয়ের অনুপাত 5:4। যদি এ 6,000 টাকা সঞ্চয় করে এবং বি 12,000 টাকা সঞ্চয় করে, তবে এর আয় কত হবে? এর আয় ধরে নিলাম 4x, এর আয় 4x। এ কত টাকা সঞ্চয় করে? 6,000 টাকা। আর বি সঞ্চয় করে 12,000 টাকা। তো এর সঞ্চয় থেকে যদি, এর আয় থেকে যদি তার সঞ্চয় বিয়োগ করে দিই, তাই না? এর আয় হচ্ছে 4x, সেখান থেকে যদি সঞ্চয়ের টাকাটা বিয়োগ করে দিই, বাই বি এর আয় হচ্ছে 5x, সেখান থেকে যদি বি এর সঞ্চয়ের টাকাটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? ব্যয়ের অনুপাত পড়ে থাকবে, তাই না? এর হচ্ছে 4x, তার থেকে 6,000 টাকা সঞ্চয় ছিল, টোটাল আয় 4x, সঞ্চয়ের টাকাটা যদি বাদ দিয়ে দিই তাহলে খরচ পড়ে থাকবে, খরচের অনুপাত এটা। বি এর 5x টোটাল টাকা আয়, 12,000 টাকা সঞ্চয় যদি বিয়োগ করে দিই তাহলে তারও ব্যয়ের অনুপাত পড়ে থাকবে। তো ব্যয়ের অনুপাত লিখে দিলাম এইখানে, 4 4 16x, এত 25x, এত। তাহলে এই পাশে আসলে কত পাবে? 9x মাইনাস 9x, ওই পাশে গেলে মাইনাস 36,000। তাহলে x সমান সমান 4,000 পেলাম। তো এর কত? এর 4x, 4 4 16,000, এর হচ্ছে 16,000 টাকা। বোঝাতে পারলাম? আরেকবার বলছি, এর হচ্ছে 4x আয়, সেখান থেকে যদি সঞ্চয়ের টাকাটা বাদ দিই, খরচের টাকা পড়ে থাকে, খরচের অনুপাত 5। বি এর হচ্ছে 5x টোটাল আয়, সেখান থেকে সঞ্চয় বাদ দিলে বি এর খরচের অনুপাত লিখে দিলাম। বাস, এইটুকু ক্যালকুলেশন করলেই এক্স এর মান আসছে 4,000। শেষে চেয়েছে কি এর আয় কত? তাহলে এর আয় হচ্ছে 4x, তার সাথে গুণ করে দাও, 4x ইন্টু 4, তাহলে 16,000 টাকা। নেক্সট অঙ্ক, একটি ব্যক্তি 24 কিমি দূরত্ব অতিক্রম করার পথে 1 ঘন্টা 40 মিনিট পার করার পর দেখলেন যে তিনি বাকি অংশের 5/7 অংশ চলেছেন, তাহলে তার গতির তীব্রতা প্রতি সেকেন্ড কত ছিল?
এক ব্যক্তি 24 কিমি দূরত্ব অতিক্রম করার পথে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত? 24 কিলোমিটার দূরত্ব টোটাল। এই পথে ওই ব্যক্তিটা 1 ঘন্টা 40 মিনিট পার করার পর দেখলেন লোকটা 1 ঘন্টা 40 মিনিট অর্থাৎ 100 মিনিট ইন্টু এত সেকেন্ড, তাই না? এত সেকেন্ড, তাহলে এত সেকেন্ড পার করার পর দেখলেন তো লোকটা কত দূর এসছিল? ধরে নিলাম এত দূর এসছিল। এই এত দূর পার করার পর দেখলেন টোটাল 24 কিলোমিটার। লোকটা এত দূর পার করার পর দেখলেন যে সে বাকি অংশের 5/7 অংশ চলেছেন। বাকি কত দূর আছে? বাকি এত দূর, এত দূর চলার পর এত দূর চলেছে কত সেকেন্ডে? এই যে এত সেকেন্ডে, এত সেকেন্ডে চলেছে, তাই না? 1 ঘন্টা 40 মিনিট অর্থাৎ এত সেকেন্ড। 1 ঘন্টা 40 মিনিট 100 মিনিট, তাকে 60 দিয়ে গুণ করলাম, এত সেকেন্ড। তো এত সেকেন্ড চলার পর সে দেখলো যে বাকি অংশের 5/7 অংশই চলেছে, অর্থাৎ এখানে 5/7 অংশ এই অবধি চলেছে। বাকি অংশের বাকিটা কত? এক্স। বাকি আরো এক্স দূরত্ব আছে, বাকি এখনো পৌঁছায়নি, এই অবধি এসছে। সেই বাকি অংশের 5x/7 অংশ চলেছে, এই পর্যন্ত চলেছে। বোঝাতে পারলাম? তাহলে চলেছে কত? 5x/7, বাকি আছে কত? প্লাস এক্স। তাহলে টোটাল দূরত্ব কত? 24। টোটাল দূরত্ব 24, তো 24, তাহলে 12x/7 = 24, x = 14, অর্থাৎ 14 কিলোমিটার আরো বাকি আছে। 14 কিলোমিটার বাকি আছে। তা চলেছে কত? তাহলে 5 × 14/7 অর্থাৎ 10 কিলোমিটার চলেছে। 10 কিলোমিটার চলতে গিয়ে তার সময় লেগেছে 6000 সেকেন্ড। তাহলে তার স্পিড কত বের করতে বলেছে? 10 কিলোমিটার কথার অর্থ 10 × 1000 মিটারে করে নিলাম, আর হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। 3টে শূন্য উড়িয়ে দাও, 5 × 10, 3 × 6, অর্থাৎ 5/3 মিটার পার সেকেন্ড হচ্ছে তার গতিবেগ। বুঝতে পারলাম? এই পর্যন্তই। নেক্সট আবার নিয়ে আসবো ভালো ভালো ম্যাথ বেছে বেছে, সেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আর WBSSC গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।